গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। সকাল সকাল বেরিয়েছি, সকাল সকাল না, প্রায় 10:30 বেজে গেছে, 11:30 বাজতে যায়। আমার এই বাড়িতে পড়ানো আছে। আজকে স্যাটারডে, শুভম আর সোনায়ের আজকে গিটার ক্লাস নেই। আমার আজকে বিকেলে গানের ক্লাস আছে। তার আগে অনেকগুলো কাজ আছে, কারণ কালকে পিকনিক আছে। তো সব কিছুই চলবে। সকালটা তো হেভিভাবে শুরু হলো, বাদ বাকি দিনটাও যেন ভালো করে চলে। এখানে এসে পড়ানো হয়ে গেছে, এখন জাস্ট বসে রয়েছি, একটুখানি ওয়েট করছি। এই কিছুক্ষণ পর একটা অনলাইন পড়ানো আছে, অনলাইনটা পড়িয়ে খেয়ে দিয়ে আজকে আমি একটু ফাস্ট চলে যাব, কারণ আমার সোনার একটু ডায়মন্ড প্লাজায় যাওয়ার আছে। এরপর কালকে পিকনিকের কিছু জিনিসপত্র টুকটাক কিছু কেনার আছে। সব কিছু করে গানের ক্লাস আছে, রাত্রিবেলা আবার পড়ানো আছে, প্রচুর কাজ আছে। সেই জিনিসগুলো সবই শেয়ার করব, চেষ্টা করব। যাই হোক, আর এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। একটা ভালো খবর আছে, আমার সানগ্লাসটা রেডি হয়ে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শোবিজ ফ্যামিলি। এই জাস্ট ব্লগটা শুরু করলাম আমি। আজকে একটা ইভেন্ট চলছিল, একটা কর্পোরেট ইভেন্ট চলছিল, সেইগুলো নিয়ে খুব ছোটাছুটি চলছিল। যাই হোক, ওদিকে তো রিমা ওই বাড়িতেই আছে আপাতত। মনে হয় ও সানগ্লাসটা এরপরে আনতে যাবে বিকেলবেলা। আর এদিকে অলরেডি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। সেই ডেকোরেশনগুলো আমরা একটু করে পুরো কমপ্লিট ডেকোরেশন দেখি। কী করি, আমি তাওয়াটাকে ভালো করে গরম করে নিই। এরপরে কাবাবের মতো পাতলা করে, যেরকম চাপলি কাবাব এগুলো হয়, ওটার গায়ে তেলটাকে দিয়ে আমি তেলটাকে পুরোটা প্যানের থেকে ফেলে দিই, পুরোটা মাখিয়ে তারপরে আমি এটা করে দিই। আরে ডায়েট করছি বলে কি খাবো না? দেখতে পাচ্ছি না, ক্যামেরা ধরছি বলে। তো এই হলো ব্যাপার, মানে এটাকে এরপর চাপা দিয়ে দিলে ভেতরটাও কুক হয়ে যায়। আমি ডালের বড়াও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েছি, কোনো অসুবিধা হয় না খেতে। হ্যাঁ, এবার দেখো, একদম ডিপ ফ্রাইড যে টেস্টটা হয় সেটা তো হবে না, সেটা তো অন্যভাবে। তো মা এই বাঁধাকপির পকোড়া, আমার এই বাড়িতে এইসব খুব হয়, বাঁধাকপির পকোড়া এগুলো হয়। আমার চেহারা দেখেই বোঝা যায় একদম, মানে কি বলবো, তেলের ওপরই আমি বেঁচে আছি। তো যাই হোক, তো এখন আমি এইভাবে খাই, খুব একটা খারাপ লাগে না। একটু মুখরোচক হলো, একটু চটপটাও হলো, ওপর দিয়ে একটুখানি নুন দিয়ে নিলাম, বেশ ভালোই হলো কথাটা। এই জায়গাটা যে ভাবছো এটাকে কোনো গার্বেজ বা কিছু ভেবো না, এটার মধ্যে এখনো আমার টাপারওয়্যারের কিছু প্রোডাক্ট আছে, বিক্রি আর করি না, বাড়িতে যখন প্রয়োজন হয় তখন বলি ব্যবহার করে। এই ঘরটা না আমার সব থেকে প্রিয় এই বাড়িতে। এই ঘরটাতে একদম প্রথম দোতলা হওয়ার পরে আমার বাবা মা থাকতো। তারপরে আমি এই ঘরটাতে, বাবা চলে যাওয়ার পর মা আর এই ঘরটাতে ঘুমাতো না। আমি তখন এই ঘরটাতে ঘুমোতাম, সারাদিন থাকতাম। রাত্রিবেলা আমি কোনোদিনই একা ঘুমোতে পারি না, সারাদিন থাকতাম, তারপরে পড়াতাম, সবকিছু করতাম। আমার পুরোনো স্টুডেন্টদেরও এই ঘরটা প্রচন্ড প্রিয় ছিল, খুব পছন্দের, আর খুব আলো বাতাস আসে বলতে পারো। আমার বাড়ির সব থেকে ফেভারিট রুম আমার এটা। লোকের ফেভারিট কর্নার হয়, আমার ওরকম কোনো ফেভারিট কর্নার শুধু নেই, জায়গাটা আমার প্রচুর লাগে, তাই একটা ফেভারিট রুম। হ্যাঁ, বাট কোনোদিনই রাত্রিবেলা একবার এসে না, ওই ওমিক্রন টাইপ অফ জ্বর আমার হয়েছিল। টেস্টের রিপোর্ট এসেছিলো, তখন ব্লগও হয়েছিল। টেস্টের রিপোর্ট এসেছিল আমার নেগেটিভ, বাট বাদ বাকি সব সিমটমসগুলো ওরকমই ছিল। তখন আমি রাত্রিবেলা দিনের বেলা সবসময় আলাদা থাকতো, তো তখন আমি এদিকটায় শুতাম, কারণ এদিক থেকে ওদিকের পোর্শনটা পুরো একদম এই প্রান্ত ওই প্রান্ত। তো তাই এই বাড়িটাতে অনেকটা জায়গা, বাট এই বাড়িটাতে মানুষ দুজন, সেই জন্যই তাদেরও ফাঁকা লাগে, বাট কিছু তো করার নেই। জানলাটা খুললে দেখো কত রোদ। আমার মা এখানে গাছও লাগায়, মাকে কিছু গাছ কিনে দিয়ে যেতে হবে। আগে যখন এই হলুদ রঙের বিল্ডিংটা ছিল না, তখন এখান থেকে পুরো রাস্তাটা দেখা যেত। মা এখানে স্কুলের টাইমে বসে থাকতো, আমার ঠাকুমা আমাকে আনতে যেত, আমি এখান থেকেই দেখতাম মা বসে আছে, মা নিয়ে আসতো। এই বাবা কখন বাড়ি ফিরছে সব কিছু এখান থেকে দেখতে পেতাম। লাঞ্চ এখানে বসে করছি, দেখতে দিয়ে বেশ রোদ আসছে। রুটি, ডাল আর সবজি দিয়ে ডাল, আর ওই যে সেই ভাজা। দেখো, খারাপ লাগে না খেতে, দেখতেও খারাপ লাগে না, মচমচো করে। এখান থেকে বেরোলাম, অবস্থা খুব খারাপ বাবা, তাড়াতাড়ি করে পড়িয়ে বেরোলাম। এখন যাবো ডায়মন্ড প্লাজা। সোনাই আমাকে বললো ডিরেক্ট ডায়মন্ড প্লাজায় তো তুমি আসতে পারো, তাই বই খাতা কিছু এখানে রেখে গেলাম, ব্যাগটা অতটা ভারী না হলে ডিরেক্ট যাওয়া যায়। সানগ্লাস নেওয়া আমার হয়ে গেছে, দেখাতে পারলাম না। ওই টাইমে আমাদের ডায়েটিশিয়ান ব্রততিদি আমাকে ফোন করেছিল, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নেক্সট উইকে আছে। আমার 1 মাস
মাস কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে কিরকম দিনগুলো কেটে যায় না, বলে না ভালো দিন সবসময় তাড়াতাড়ি কাটে। যাই হোক, আমি এখন ডিরেক্ট যাচ্ছি ডায়মন্ড প্লাজা। সোনাই আসছে কাকুর সাথে, কাকু ওকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপর আছে আমার গানের ক্লাস, আজকে পারলে ওখানে একটু ভিডিও করব। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট কিছু সিনেমেটিক শট তোমরা দেখে নাও আপাতত, তাহলে বুঝতে পারবে আজকে সেটআপটা। অ্যাকচুয়ালি ওয়েডিং সেরেমনি, ওদের বিয়েটা বিদেশে হয়ে গেছে, কলকাতায় এসে ওরা রিসেপশনটা করছে। আমি তো চলে এসেছি ডায়মন্ড প্লাজা, সোনার কোনো পাত্তা নেই, কখন আসবে কে জানে। কালকে পিকনিক আর আজকে দেখতে এসছে। আমি না, তুমি কিনতে বাজে কথা, আমি তো দেখছি। সেই আমি লাস্ট অব্দি দেখবো, তোর হাতে লাস্ট অব্দি প্যাকেট থাকবে। এলাম কি করতে আর করলাম কি না, আমি শুভমের জন্য টি শার্ট কিনতামই, শুধু শুভমেরটা কেনা হয়েছে। এবার আমি গান শিখতেও বাড়ি, তাই তো। এই হচ্ছে টোটাল ডেকোরেশন, এখন দেখাই তোমাদেরকে আপাতত। তারপর এখান থেকে বেরিয়ে আবার একটুখানি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, একটু ফ্রেশ হবো, হয়ে তারপর আবার আসবো। মোটামুটি এখান থেকে ডেকোরেশন শুরু হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছ আপাতত। তো স্টার্ট। With you, I can be sad with you. Just take my hand and fly up through the dreams where the skies are so clear. With you, I wanna stay with you. With you, I love the way that you love me today. Let's run up through the clouds where the sun shines and heals. With you, I wanna stay with you. It's been so cold since you have been gone. Like I was told, you're the only one. জায়গাটা বরাবরই এরমভাবেই ডেকোরেশন করা হয়। এখানে কাভানা সেট আপ থাকে, এখানটায় কাভানা সেট আপ এরকম করে থাকে, ফুড ক্যানোপি থাকে। বাট এবার এটা একটা নতুনত্ব করা হয়েছে, বারমালা স্টেজ। এখন ঘটনা হচ্ছে আজকে স্যাটারডে, যেহেতু আমার ভেজ ডে, পুরো নো অনিয়ন নো গার্লিক, এখানে সেরকমভাবে কিছু খাওয়া যাবে না আপাতত, তো অ্যাটলিস্ট পাপড়িটুকু খাওয়া যেতে পারে। थोड़ा तालियां, थोड़ा जोर, थोड़ा प्यार तो दीजिए। कम ऑन, আজকে তো তন্নিষ্ঠার এক ঝলক গান শুনলে, যাই হোক একদিন ওর পুরো একটা গান শোনাবো। আর আজকে আমাদের অল অ্যাবাউট শুভ্রির ফ্যামিলি মেম্বার রিলিদি ওখানে গেছে, দেখা হলো, দিদি আদর করলো, প্রচণ্ড ভালো লাগে। ওখানে গেছে দিদি, ওখানে শেখার জন্যই গেছেন। উনি আমার সাথে আগেই কথা বলেছিলেন, ফাইনালি উনি আজকে থেকে অ্যাডমিশন নিলেন। যাই হোক, তোমরাও যদি কেউ শিখতে চাও তোমরাও আসতে পারো, সবার সাথে দেখা হয়ে যাবে। আর ওই জায়গাটার পরিবেশটাই এত সুন্দর না, এত ভালো লাগে, তো বেশ একটা ফিল হয়, মানে খুব সুন্দর একটা রিল্যাক্সেশন জানো। ঠিক আছে, অগস্টে নাকি আমাদের একটা প্রোগ্রাম আছে, আমি জানি না আমি কি গাইবো, সেটা তো পরের ব্যাপার। এখন আমি যাব কবিতা আন্টির বাড়িতে, তারপরে আইব্রো করতে গেছিলাম, কিন্তু হলো 20 মিনিট বসতে হবে, তো 20 মিনিট বসার মতো সময় এখন নেই। তাড়াতাড়ি কবিতা আন্টিটা মিটিয়ে বাড়িতে চলে যাই, পিকনিকই তো আইব্রো ছাড়াই চলে যাব। কালকে তো পিকনিক, তো ভালোই, ঠান্ডাটাও বেশ ভালোই পড়লো, বেশ ভালোই লাগছে। আর পিকনিকে দেখবে একদম ঠান্ডা ঠান্ডা না থাকলে না কেমন যেন একটা লাগে। আর মানে এবার হলো কখন যাওয়া, কখন ফিরবো, কখন কি করব। আর আজকে ডেড টায়ার্ড, যে সকাল থেকে যে বেরিয়েছি, এই বাড়ি ঢুকছি, সোনাইকে দিয়ে বড় ব্যাগটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি তো এখন কবিতা আন্টির বাড়িতে গিয়ে তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে পরপর পড়ানো।
কপাল খারাপ থাকলে যা হয় না, আমার সাথে আজকে সেটাই হয়েছে। ডায়মন্ড প্লাজা মনের মতো কিছু পেলাম না। কবিতা আন্টির কাছে নেই, কবিতা আন্টির কাছে না থাকাটাও স্বাভাবিক, সদ্য মেয়ের বিয়ে গেছে, তো কবিতা আন্টি সেইভাবে এখনো ফর্মেই ফেরেনি। ও বলছে কি পড়বি, তবে আমি দেখছি বাড়িতে গিয়ে খুঁজে পেতে কিছু পড়ি, ভালো লাগে না। রেডি শোনাই পিকনিকের জন্য? তোদের জামা কাপড় আছে, তোরা তো রেডি হবি। আমি একটা জামা কাপড় কিনিনি, আমি তোর সাথে গেছিলাম, কিনেছি। কিনিস নি? যাই হোক, আমাকে বললাম কেন, তুমি তোমার বরের জন্য একটা কিনে নিয়ে এলে। পতির পুণ্যে সতীর পুণ্য, এরকম আর কি একটা আবার দেখলাম সেটাই। শুনে আমি গেলে কি পরে যাবো শোনাই? জানি না, আমার টপ তো তোমার হবে না। বাজে কথা বলিস না, এটা ঠিকই বলেছিস, তোর টপ আমার এখন আলখেল্লা লাগবে। জামা কাপড় তো যাই হোক একটা কিছু ঠিক করলাম, 3-4টে অপশনে রেখেছি, এবার দেখি সকালবেলা উঠে কোনটা ভালো লাগে সেটাই পরবো। আর আজকে সিরিয়াসলি প্রচুর 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 কমেন্ট এসেছে, আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আর যেটা নিয়ে আমি বলেছি সেটা নিয়ে তোমরা দেখলাম অনেকেই খুব মানে কনসিয়াসলি ব্যাপারটা নিয়ে ভেবেছো, বলেছো, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো, এটা করেছো। সবাই মোটামুটি আজকে আমার কাছে আমি একটা না কমেন্ট পাচ্ছি যে আমার থেকে একটু জানতে চেয়েছিলে BBA LLB নিয়ে। ইয়েস, স্নিগ্ধা আমার থেকে জানতে চেয়েছিলে BBA LLB নিয়ে পড়তে চাই, প্লিজ একটু বলবেন কোন কলেজে অ্যাডমিশন নিতে পারি। আমি এটাতে ফার্স্ট বলবো BBA LLB যেই কলেজগুলোতে করায় তারা কিন্তু 5 বছরের কোর্স করায়, ঠিক আছে? ফার্স্ট ওরা 3 বছর ধরে BBA পড়ায়, তারপর ওরা LLB করায়। হ্যাঁ, BBA এর সাথে সাথে LLB কিছু। আমার কাছে নিজের একটা স্টুডেন্ট আছে, ও কোম্পানি ল নিয়ে স্পেশালাইজেশন করবে। সেটা আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বলবো যখন তোমাকে BBAটা 3 বছর কোর পেপারগুলো পড়তেই হবে, তো আলাদা করে BBA করো, দেন তুমি LLB করো। LLBটা না অনেক সরকারি জায়গা থেকেও করা যায়, এর জন্য আমি বলবো প্রথম তুমি BBA করে নাও। নট দ্যাট BBA আমার সাবজেক্ট, বা আমি যদিও BBA পড়িনি, আমি BCom করে MCom করেছি, তাও আমি বলবো যে আমি যেহেতু BBA পড়াই, আমি এর জন্য বলছি না তোমাকে BBA, তোমাকে BBA পড়তে হবে। BBA LLB করার জন্য তোমাকে সঙ্গে করে 1-2 করে ল পেপার দেবে, জিনিসটার মধ্যে তুমি 5 বছর আটকে থাকবে। তার থেকে বেটার তুমি যদি, আর ল যে কোনো টাইমে পড়া যায়, তার থেকে বেটার তুমি যদি BBAটা করে নাও, BBA করে তুমি চাকরি পাবে, ঠিক আছে? বা তখন গিয়ে মার্কেট অবস্থা কি থাকবে, তুমি MBA করবে কি করবে না তোমার সেটা ব্যাপার, এবং দেন তুমি LLBতে যে কোনো টাইমে ঢুকতে পারো। তুমি আমার কথাটা বুঝতে পারলে কিনা আমি জানি না, যদি বুঝতে না পারো তো পার্সোনালি আমাকে মেসেজ করো, কারণ আমি তো এরকম এখানে তোমাকে ফোন নাম্বার বা কিছু দিতে পারবো না। তুমি আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করে দেবো। যে আমি বলবো তুমি প্রথমে BBA করো, দেন তুমি LLB করো, একসাথে দুটো করে 5 বছরের জন্য একটা কোর্সে এখনকার দিনে দুনিয়াতে আটকে থেকো না, কারণ মার্কেট রোজ চেঞ্জ হচ্ছে, জাস্ট চুটকিতে চেঞ্জ হচ্ছে। সেখানে 5 বছর একটা কোর্সের পেছনে তুমি পুরোটা দেবে, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তুমি ক্রিমিনাল লয়ার হয়েও কতটা কি, বা তুমি কোম্পানি লয়ার হয়েও কতটা কি করতে হবে। কোম্পানি লয়ার হলে প্রচুর জব অপশনস আছে, কলকাতার থেকেও বেশি কলকাতার বাইরে আছে। তাও বলবো যে যখন দুটো জিনিস ভেবেছো তো একটা কমপ্লিট করে নাও, যেখানে তোমার একটা জব অপশন থাকবে, দেন তুমি আরেকটা করো। অনেকেই আমার থেকে অ্যাডমিশনের ব্যাপারে জানতে চেয়েছো যে কিভাবে কি। দেখো, ব্লগের মধ্যে তো আমার পুরোটা বলা সম্ভব না, আর কতটা কি জানতে চাইছো, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে, কার BCA পড়া উচিত, কার BTech পড়া উচিত, কার হসপিটালিটি পড়া উচিত, কার বিভিন্ন রকমের কোর্স আছে, প্রচুর কোর্স আছে, প্রচুর অনেক কোর্স আছে। তো সেখান থেকে শুধু আমি ডাক্তারি এই দিকটাতে আমার কোনো নলেজ নেই, তো সেটা নিয়ে আমি বলতে পারবো না। বাদ বাকি যেই কোর্সগুলো আছে তোমরা যদি পার্সোনালি যোগাযোগ করো, নিশ্চয়ই আমি হেল্প করব। বাদ বাকিগুলোতে নিশ্চয়ই আমি হেল্প করব, আমাকে একটু পার্সোনালি মেসেজ করো, ঠিক আছে? জাস্ট যদি বলে দাও যে এরপর কি পড়া উচিত, আগে পিছে কিছু বললে না, যে তোমরা আদৌ কোন স্ট্রিম নিয়ে পড়ো, কিসে নলেজ আছে, কোথায় থাকো, কতটা কি, বা একটা কোর্স ফি কতটা হয়, অতটা না জেনে তো ঝাঁপ দেওয়া যায় না। তো পুরোটা জানো, দেনই পড়াশোনার দিকটা কি করবে সেটা বলো।
আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা সাপোর্টের জন্য। হ্যাঁ, তোমরা এটা কারেকশন করেছো যে রিমা তুমি সারাদিন যা করছো সেটার প্রতিটা মুহূর্তের ব্লগ দাও। আজকে সম্ভব হয়েছে, আজকে অনেকটা ব্লগ করেছি, অনেকটা ভিডিও করেছি। যেদিন সম্ভব হয় না সেদিন করতে পারি না। এরম না যে ইচ্ছে করে করি না বা একই জায়গায় বসে বকবক করি, এটা একদমই না। মানে সেদিন পসিবল হয় না বলে হয়তো আমি যখন সময় পাই তখন বসে তোমাদের সাথে কথাটা বলি। তো সেটাই হলো ব্যাপার। নিশ্চয়ই বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, ছোট্ট ছোট্ট পায়ে ঠিক এগিয়ে যাব। বাট ছোট্ট পাটা অনেকদিন ধরে ছোট্ট, তো তাই ফ্যামিলিটাকে অনেকটা বড় করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই শেয়ার করো। ব্লগ শেষের দায়িত্ব সব সময় শুভমের, মানে এখন আপাতত আমি শুভমের ওপর দিয়েছি। আজকে রাত হবে, যদি তাড়াতাড়ি ফেরে তাড়াতাড়ি, আর কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে আগে ব্লগ এডিট করতে হবে, ব্লগ পোস্ট করতে হবে, দেন পিকনিক, মানে মানডেতে একটা ধামাকেদার পিকনিকওয়ালা ব্লগ আসছে। এই আমি বেরোলাম আপাতত এখান থেকে, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি নিউ টাউনের কাজটা শেষ করে তারপর বাড়ি যেতে তো মোটামুটি 1-2, তারপর আবার কাল সকালবেলা উঠেই খুদ নিজে ড্রাইভ করকে যেতে হবে পিকনিকে। মানে বাবুর কালকে জন্মদিন, আজ 8 ঘন্টা বাকি আছে আর জন্মদিন সেলিব্রেশন করতে, তারপর তাকে জন্মদিনে যেতে হবে। সেই জন্য এখন থেকে পুরো একদম চিকনা মেরে আছে আমার রাহুল ভাই। এই যে কেক নিয়ে এসেছি, ও জানেও না কখন নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে রাহুল। রিমা বারবার বলছে, তো এখন কাজের মধ্যে এতটাই ফেসে আছি, আপাতত এখানেই থাক, এখানেই কেকটা কেটে নিই। ওহ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওহ, এই এখন বাড়ি ঢুকছি আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড। কালকে আবার সকালবেলা 9টার সময় উঠে ফ্রেশ হয়ে পিকনিকে যেতে হবে। কালকে আবার রাহুল নেই, ওর জন্মদিন, জানি না কি করে কি হবে।